খুবই পরিচিত নোন ভয়েস আমাদের মানসুর ভাইয়ের মিষ্টি কণ্ঠে একটি আবৃত্তি। ধন্যবাদ ইকবাল ভাইয়ার সুন্দর উপস্থাপনের জন্য। আমি একটু আপনাদের খেয়াল করে আমার এই কবিতা আবৃত্তি শোনার জন্য বলবো। সবাই আশা করি একটু আপনারা কথা বলবেন না। কবি যারা কবিতা লেখে এবং যারা বিশ্বাসী কবি, তাদের উপরে কিন্তু ইলহাম হয়। একজন গীতিকার যখন গান লেখেন, আল্লাহ তাকে কিন্তু ইশারা দেন। এটা আমাদের জীবন থেকে দেখা। 2013 সালে একজন কবি, বিশ্বাসী কবি আসাদ বিন হাফিজ এই কবিতা লিখেছেন, যেই কবিতা 2024 সালে যে কবিতার দৃশ্যপট ঘটেছে। 2013 সালের কবিতা 9 বছর পরে সেই দৃশ্যায়ন ঘটেছে বাংলাদেশে। সেই কবিতাটি আবৃত্তি করছি। রেডিওতে এখন ক্রমাগত 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হচ্ছে। আমাদের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো প্রতি মুহূর্তে প্রচার করছে সে সংবাদ। বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমাগত ঘনীভূত হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে মূল ভূখণ্ডে আঘাত হানবে। দুদিন আগে যখন এই খবরটি প্রথম প্রচারিত হয়, তখনই সব ধরনের নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল ঘূর্ণিঝড়টি প্রচন্ড শক্তিতে দ্রুত গতিতে মূল ভূখণ্ডে আঘাত হানবে। আর তখন থেকে আকাশ অন্ধকার করে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। এখন থেকে থেকে দমকা হাওয়া ক্রমে জোরালো হচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে কয়েক হাজার মাইল বেগে বাংলাদেশের রাজধানী হাটখোলা ও মতিঝিলের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হেরে বঙ্গবন্ধু এভিনিউর ওপর দিয়ে ধানমন্ডি সুধা সদন ও 32 নম্বর রোডে আছড়ে পড়বে। এরপর ঘূর্ণিঝড়টি আসাদ গেট পার হয়ে জিয়া উদ্যানের পশ্চিম কোল ঘেঁষে সোজা উত্তর দিকে এগিয়ে যাবে। সময় মতো যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেনি, তাদের বিমানের টিকিট কোনো কাজে আসবে না। হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং সঙ্গে সঙ্গে সব বাতি নিভে গেল। আমরা অনুভব করলাম পাপ ও প্রতারণার 100 ফুট উচ্চতার ঢেউ দ্রুত উত্তর দিকে ছুটে যাচ্ছে। সেই ঢেউয়ের সাথে এতদিনের পুঞ্জীভূত লিগাবর্জনা কোথায় যেন হারিয়ে গেল স্বৈরাচারের ঐরাবত। একবিংশ শতাব্দীর দুঃস্বপ্ন প্রাচীন হিন্দার তুলতুলে মখমলের ঝলঝলে সিংহাসন কয়েক মিনিটের মধ্যেই আবার সব কিভাবে যেন স্বাভাবিক হয়ে গেল। বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজপথে নেমে এলো উৎফুল্ল লাখো কোটি জনতা। সূর্য তার ভুবন ভোলানো হাসি ছড়িয়ে বলল, সুপ্রভাত বাংলাদেশ। কবি আসাদ বিন হাফিজের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দান করুন।